রক্ত জমে বরফ হয়ে যাওয়া কণ্ঠে ফাহিম কোনো মতে উচ্চারণ করল, কে কে তুমি? কি চাও আমার কাছে? ঘরের কোণে জমাট বাঁধা অন্ধকারটা যেন আরও ঘনীভূত হলো। একটা শীতল ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো, যেন বহু দূর থেকে কেউ কথা বলছে। তোর ঈমান, তোর প্রশান্তি সব কেড়ে নেব, তোর জীবনকে দুর্বিষহ করে তুলব। দেয়ালের আবছা ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। এক অস্বাভাবিক অশরীরী অবয়ব ফুটে উঠছে। ফাহিমের মনে হলো তার হৃৎপিণ্ডটা এখনই বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। সে পেছনে সরে যেতে চাইল, কিন্তু তার পা দুটো যেন কেউ অদৃশ্য শিকল দিয়ে মেঝের সাথে গেঁথে দিয়েছে। সম্মানিত শ্রোতা, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার আশেপাশে এমন কিছুর উপস্থিতি যা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তার অস্তিত্ব আপনাকে শঙ্কিত করে তোলে? রাতের অন্ধকারে কোনো ব্যাখ্যানীয় শব্দ, কোনো হিম শীতল স্পর্শ বা ঘরের কোণে মিলিয়ে যাওয়া ছায়া কি কখনো আপনার মনে অজানা ভয়ের জন্ম দিয়েছে? আজ আমরা প্রবেশ করতে চলেছি এমনই এক জগতে যেখানে মানুষের চেনা বাস্তবতার আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য জগৎ, জিনদের জগৎ। কুরআন ও হাদিসে যাদের অস্তিত্বের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, যেখানে বিশ্বাস আর অবিশ্বাসের সীমারেখা বড্ড ক্ষীণ, যেখানে ঈমানের শক্তি সবচেয়ে বড় রক্ষা কবচ। চলুন ফাহিমের সাথে আমরাও সেই রহস্যময়, ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর জগতের মুখোমুখি হই। কিন্তু জেনে রাখুন, এই পথে একবার পা বাড়ালে প্রতিটি পদক্ষেপেই থাকবে ঈমানের পরীক্ষা। রাত তখন ঠিক কটা বাজে ফাহিমের সেদিকে খেয়াল নেই। টেবিল ল্যাম্পের হলদে আলোয় তার কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠা জটিল কোডিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছিল। 22 বছরের তরুণ ফাহিম শহরের প্রতিষ্ঠিত এক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র। মেধা আর পরিশ্রমের জোরে সে সবসময়ই শিক্ষকদের প্রিয় পাত্র। পড়াশোনার ফাঁকে সে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কুরআন ও হাদিসের তালিম নিত। মা আর বছর 10 ছোট বোন আমিনাকে নিয়েই তার পৃথিবী। বাবা মারা গেছেন বছর 5 আগে এক আকস্মিক অসুস্থতায়। সেই থেকে সংসারের হালটা পরোক্ষভাবে তারই কাঁধে। পুরনো দিনের নকশায় তৈরি তাঁদের দোতলা বাড়িটা শহরের এক প্রান্তে, খানিকটা নিরিবিলি অঞ্চলে। বাড়ির পেছনে একটা মাঝারি আকারের পুকুর, আর তার ওপারে ঝোপঝাড় আর কয়েকটা বড় বড় গাছ। রাতের বেলা এই দিকটা বেশ থমথমে হয়ে যায়। ফাহিম দোতলার যে ঘরটায় থাকে তার জানালাটা ঠিক পুকুরের দিকেই। আজ কয়েকদিন ধরেই ফাহিমের মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। রাতে পড়ার সময় প্রায়ই তার মনে হয় জানালার বাইরে পুকুর পাড়ে কেউ যেন নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে। কখনো মনে হয় ঘরের ভেতর কেউ যেন খুব মৃদুস্বরে তার নাম ধরে ডাকছে, ফাহিম। গলার স্বরটা এতটাই অস্পষ্ট আর বিকৃত যে ঠিক মতো বোঝা যায় না, মনে হয় যেন বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে। প্রথম প্রথম সে এগুলোকে পড়ার চাপ আর অপর্যাপ্ত ঘুম বলে উড়িয়ে দিত, কিন্তু গত 2 দিন ধরে ঘটনাগুলো যেন আরও স্পষ্ট এবং উদ্বেগজনক হয়ে উঠছে। যেমন কাল রাতে সে যখন গভীর মনোযোগ দিয়ে একটা অ্যাসাইনমেন্ট করছিল, হঠাৎ করেই তার টেবিলের ওপর রাখা স্টিলের গ্লাসটা কোনো কারণ ছাড়াই ঝনঝন শব্দ করে মেঝেতে পড়ে গেল। পানি ছড়িয়ে একাকার। ফাহিম চমকে উঠে দাঁড়িয়েছিল। ঘরে তো সে একা, ইঁদুর, কিন্তু এত ভারী গ্লাসটা ইঁদুর ফেলতে পারবে না। তার উপর গ্লাসটা পড়ার আগে সে স্পষ্ট শুনেছে একটা চাপা হাসির শব্দ, যেন কেউ তারই অপ্রস্তুত অবস্থা দেখে মজা পাচ্ছে। তার মনে হলো এটা কোনো সাধারণ ঘটনা নয়। আজও তেমনটাই ঘটছে। কিছুক্ষণ আগে তার মনে হলো দরজার ঠিক ওপাশ থেকে কেউ যেন ঘরের ভেতর উঁকি মারার চেষ্টা করছে। দরজার সাথে লাগানো পর্দার ভাগ দিয়ে একটা কালো অবয়বের মতো কিছু একটা সরে যেতে দেখল। বুকটা ধরাস করে উঠেছিল। সাহস করে দরজা খুলে বাইরে উঁকি দিল। বারান্দা শুনশান, কেউ কোথাও নেই। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে আবার পড়ার টেবিলে এসে বসল। সব আমার মনের ভুল, নিজেকেই নিজে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মন মানছে না। বুকের ভেতর একটা অজানা আতঙ্ক দানা বাঁধছে। হঠাৎ করেই ঘরের লাইটটা একবার দপ করে জ্বলে নিভে গেল, তারপর আবার জ্বলে উঠল। ভোল্টেজ আপ ডাউন করছে হয়তো, কিন্তু পরক্ষণে তার ল্যাপটপের স্ক্রিনটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ফাহিম অবাক হয়ে পাওয়ার বাটন চাপল, কিন্তু ল্যাপটপ অন হলো না। সে উঠে দাঁড়িয়ে ঘরের মূল সুইচবোর্ডের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে রাখা পুরনো কাঠের আলমারিটার পাল্লা দুটো ক্যাচক্যাচ শব্দ করে অল্প ফাঁক হয়ে গেল। ফাহিমের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আলমারিটা তো সে নিজেই তালা দিয়ে রেখেছিল দিন কয়েক আগে। সে ধীর পায়ে আলমারিটার দিকে এগিয়ে গেল। বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ছে। আলমারির পাল্লা ফাঁক করে ভেতরে উঁকি দিতেই তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। ভেতরে তার বাবার পুরনো একটা পাঞ্জাবি ঝুলছে, আর সেই পাঞ্জাবির আড়াল থেকে দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল প্রায় লালচে আভার চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে।
ফাহিম ভয় এক চিৎকার দিতে গিয়েও পারল না। গলা শুকিয়ে কাঠ। সে ছিটকে পিছিয়ে এলো। টেবিলের সাথে ধাক্কা লেগে একটা কাঁচের পেপার ওয়েট ঝনঝন শব্দ মেঝেতে পড়ে ভেঙে গেল। সেই শব্দের ঘোর কাটতেই ফাহিম প্রায় উন্মাদের মতো ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। এক দৌড়ে নিচে মায়ের ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করলো। মা, মা, দরজা খোলো। ফাহিমের মা রাহেলা বেগম ছেলের এমন আতঙ্কিত ডাক শুনে ধর্মার করে উঠে বসলেন। দরজা খুলতেই দেখলেন ফাহিম হাঁপাচ্ছে, তার মুখ ভয়ে ফ্যাকাশে। কি হয়েছে বাবা, এমন করছিস কেন? ফাহিম কোনো মতে বলল, মা, আমার ঘরে আলমারির ভেতরে। সে আর কথা শেষ করতে পারল না। রাহেলা বেগম ছেলের অবস্থা দেখে চিন্তিত হলেন। তিনি ফাহিমকে ধরে ঘরে নিয়ে বসালেন, পানি খাওয়ালেন। কিছুক্ষণ পর ফাহিম কিছুটা ধাতস্থ হয়ে রাতের ঘটনাগুলো খুলে বলল। সব শুনে রাহেলা বেগমের মুখও ফ্যাকাশে হয়ে গেল। তিনি আয়াতুল কুরসি পড়ে ফাহিমের বুকে ফু দিলেন। তুই হয়তো কোনো খারাপ কিছু দেখে ভয় পেয়েছিস বাবা, আয় আজ আমার ঘরেই শুবি। তিনি ছেলের দেখা ঘটনাগুলোকে সরাসরি উড়িয়ে না দিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। ফাহিম মায়ের কথায় তেমন আশ্বস্ত হতে পারল না। সে যা দেখেছে তা কোনো মানসিক ভ্রম ছিল না। ওই জলজালে লালচে চোখ দুটো এখনও তার চোখের সামনে ভাসছে। সেই রাতে সে মায়ের ঘরেই ঘুমালো, কিন্তু বারবার ঘুম ভেঙে যাচ্ছিল দুঃস্বপ্নে। তার মনে হচ্ছিল সেই অশুভ দৃষ্টি যেন তাকে অনুসরণ করছে। পরদিন সকালে ফাহিম বিশ্ববিদ্যালয়ে গেল ঠিকই, কিন্তু ক্লাসে মন বসাতে পারল না। বারবার রাতের ঘটনাগুলো মনে পড়ছে। তার মনে হচ্ছে কেউ বা কিছু একটা তাকে অনুসরণ করছে। লাইব্রেরিতে বই পড়ার সময় তার মনে হলো পেছনের সারিতে কেউ যেন তার দিকেই তাকিয়ে আছে। ঘাড় ঘোরাতেই দেখলো জায়গাটা খালি, কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা বাতাস যেন সেখান থেকে তার দিকে বয়ে এলো। বিকেলে ভাষায় ফেরার পর থেকে বাড়ির পরিবেশটাও কেমন যেন থমথমে লাগছে। ছোট বোন আমেনাও কেমন চুপচাপ। ফাহিম জিজ্ঞেস করতে আমেনা ভয়ে ভয়ে জানালো সে দুপুরে যখন একা খেলছিল তখন তার খেলার প্রিয় পুতুলটা নিজে নিজেই আলমারির উপর থেকে নিচে পড়ে গিয়েছিল, এবং সে স্পষ্ট শুনেছে কেউ যেন ফিসফিস করে তার নাম ধরা ডাকছে। ফাহিমের বুকের ভেতরটা অজানা অসংখ্যায় আরও দৃঢ় হলো। তাহলে সে একা নয়, আমেনাও কিছু একটা অনুভব করছে। এই বাড়িতে নিশ্চিতভাবেই কোনো অশুভ অদৃশ্য শক্তির আনাগোনা শুরু হয়েছে। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ফাহিম মনস্থির করল সে ইমাম সাহেবের সাথে কথা বলবে। ইমাম হাশেম সাহেব একজন অত্যন্ত জ্ঞানী ও পরহেজগার মানুষ। জিন ও তাদের জগৎ সম্পর্কে তার অনেক জ্ঞান আছে বলে ফাহিম শুনেছে। নামাজ শেষে ফাহিম ইমাম সাহেবের কাছে গিয়ে তার সব অভিজ্ঞতার কথা খুলে বলল। আলমারির ভেতরের ওই চোখ, আমেনার পুতুলের ঘটনা, রাতের অদ্ভুত শব্দ কিছুই বাদ দিল না। সব শুনে ইমাম হাশেম সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুক্ষণ চুপ থেকে গভীর স্বরে বললেন, ফাহিম, তোমার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনলাম। কুরআন ও হাদিসে জিনদের অস্তিত্বের স্পষ্ট প্রমাণ আছে। তারা আল্লাহরই সৃষ্টি, তবে আগুনের তৈরি এবং তাদের জগৎ আমাদের থেকে ভিন্ন। তাদের মধ্যে ভালো মন্দ উভয় প্রকারই আছে, যেমনটা মানুষের মধ্যে আছে। অনেক সময় দুষ্ট প্রকৃতির জিনরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ভয় দেখায়, জীবনে অশান্তি সৃষ্টি করে। তিনি আরও বললেন, তোমার বর্ণনায় যা বুঝলাম তাতে মনে হচ্ছে কোনো দুষ্ট জিনের নজর পড়েছে তোমাদের বাড়ির উপর, অথবা বিশেষভাবে তোমার উপর। আলমারির ভেতরের ওই চোখ আর আমেনার সাথে ঘটে যাওয়া ঘটনা, এগুলো কোনো দুষ্ট জিনের কার্যকলাপের লক্ষণ হতে পারে। ফাহিম কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে এখন উপায় হুজুর? আমার পরিবার সবাই খুব আতঙ্কে আছে। ইমাম সাহেব ফাহিমের কাঁধে হাত রেখে আশ্বস্তের সুরে বললেন, ভয় পেও না বচ্চু, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখো। ইমানই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় রক্ষা কবচ। আমি তোমাকে কিছু আমল আর রুকিয়ার প্রাথমিক নিয়মকানুন শিখিয়ে দেব। সেগুলো নিয়মিত ও সঠিকভাবে পালন করলে ইনশাল্লাহ এই বিপদ থেকে তোমরা পরিত্রাণ পাবে। তবে মনে রেখো, এই লড়াইটা ধৈর্য ও সাহসের। শয়তানের অনুসারী জিনরা সহজেই তাদের লক্ষ্য থেকে সরে আসতে চায় না। ইমাম সাহেবের কথায় ফাহিম কিছুটা ভরসা পেল, কিন্তু তার মন থেকে আতঙ্ক পুরোপুরি দূর হলো না। সে বুঝতে পারছিল এক অজানা ভয়ঙ্কর জগতের দরজা তার সামনে উন্মোচিত হতে চলেছে, আর এই ছায়াময় উপস্থিতি রহস্য ভেদ করতে হলে তাকে এক কঠিন ইমানি পরীক্ষার সম্মুখীন হতে হবে। ঠিক সেই মুহূর্তে মসজিদের খোলা জানালা দিয়ে একটা দমকা অস্বাভাবিক শীতল হাওয়া এসে ভেতরের কয়েকটি তেলের প্রদীপ কেঁপে নিভিয়ে দিল। চারপাশটা কিছুক্ষণের জন্য আবছা অন্ধকারে ঢেকে গেল, আর সেই আলো আধারির মধ্যে ফাহিমের মনে হলো সে যেন একটা ক্রূর চাপা বিদ্রুপের শব্দ শুনতে পেল, একটা অশুভ শক্তির ফিসফিসানি, যা ইমাম সাহেবের আশোসের বাণীকেও ছাপিয়ে তার অন্তরাত্মা কাঁপিয়ে তুলছে। মসজিদের ভেতর প্রদীপগুলো নিভে যাওয়ায় মুহূর্তের জন্য যে আবছা অন্ধকার নেমে এসেছিল, তাতে ফাহিমের বুকের কাঁপুনিটা যেন কয়েক গুণ বেড়ে গেল। ইমাম সাহেব অবশ্য অবিচল ছিলেন। তিনি ধীরসুস্থে দেশলাই জেলে আবার প্রদীপগুলো রওশান অর্থাৎ প্রজ্বলিত করলেন। ফিসফিসানির মতো যে শব্দটা ফাহিমের কানে এসেছিল, ইমাম সাহেব সেটা শুনতে পেলেন কিনা ফাহিম ঠিক বুঝতে পারল না। আলো ফিরে আসতেই ফাহিম কিছুটা স্বস্তি পেল, কিন্তু তার মনের ভেতর অশুভ শক্তি সেই চাপা বিদ্রুপের রেশ তখনও কাটেনি। ইমাম সাহেব ফাহিমের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, যেন তিনি ফাহিমের মনের অবস্থা বুঝতে পারছেন। শোনো ফাহিম,
ইমাম সাহেব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলেন, জিনদের জগৎ আমাদের থেকে আলাদা হলেও তারা আল্লাহরই সৃষ্টি। তাদেরও ভালো মন্দ আছে, যেমনটা মানুষের মধ্যে আছে। দুষ্ট জিন বা শয়তানের অনুসারীরা মানুষকে ভয়ে দেখিয়ে কুমন্ত্রণা দিয়ে আল্লাহর পথ থেকে সরানোর চেষ্টা করে। এদের মোকাবিলা করতে হবে ধৈর্য, সাহস আর সর্বোপরি দৃঢ় ঈমান দিয়ে। তিনি ফাহিমকে বসতে ইশারা করলেন। তারপর কুরআন শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করলেন, যেগুলোর অর্থ জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। তেলাওয়াত শেষে তিনি বললেন, প্রথমত তোমাদের বাড়ির সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে, বিশেষ করে ফজর ও এশা। ঘরে নিয়মিত কুরআন তেলাওয়াত করবে। সূরা আল বাকারা তেলাওয়াত করলে দুষ্ট জিন ঘরে অবস্থান করতে পারে না। প্রতিদিন সকালে সন্ধ্যায় আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার করে 5 করে নিজের ও পরিবারের সদস্যের গায়ে ফুঁ দেবে। বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করবে এবং খাবার খাওয়ার আগেও বিসমিল্লাহ বলবে। শৌচাগারে প্রবেশের আগে এবং বের হওয়ার পর নির্দিষ্ট দোয়া পাঠ করবে। ইমাম সাহেব একটি ছোট কাগজে কিছু দোয়া ও আমলের তালিকা লিখে দিলেন। এগুলো হচ্ছে প্রাথমিক আত্মরক্ষার উপায়। এগুলো নিষ্ঠার সাথে পালন করলে ইনশাল্লাহ অনেকখানি উপকার পাবে। তবে যদি উপদ্রব না কমে বা আরও বেড়ে যায় তাহলে আমাকে জানাবে, সেক্ষেত্রে হয়তো বিশেষ রুকিয়া করার প্রয়োজন হতে পারে। ফাহিম কাগজটা যত্ন করে ভাঁজ করে পকেটে রাখল। ইমাম সাহেবের কথায় সে কিছুটা সাহস ও ভরসা পেল। বিদায় নেওয়ার আগে ইমাম সাহেব আবার বললেন, মনে রেখো ফাহিম, আল্লাহ মুমিনদের সাথেই আছেন। কোনো অবস্থাতেই হতাশ হবে না আর ভয় পাবে না। তোমার ঈমানই হচ্ছে তোমার সবচেয়ে বড় অস্ত্র। মসজিদ থেকে বেরিয়ে ফাহিম যখন বাড়ির পথে হাঁটছে তখন তার মন কিছুটা হালকা লাগছে। ইমাম সাহেবের কথাগুলো তাকে শক্তি জুগিয়েছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল ইমাম সাহেবের দেওয়া সমস্ত নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। বাড়িতে ফিরে সে মা ও বোনকে ইমাম সাহেবের উপদেশের কথা জানালো। রাহেলা বেগম ছেলের কথা শুনে আশ্বস্ত হলেন এবং সাথে সাথে সবাই মিলে একসাথে নামাজ আদায় করলেন। সেই রাত থেকে ফাহিম ও তার পরিবার ইমাম সাহেবের দেওয়া আমলগুলো নিষ্ঠার সাথে পালন করতে শুরু করলো। প্রথম 2-1 দিন পরিস্থিতি কিছুটা শান্ত বলেই মনে হলো। রাতের অদ্ভুত শব্দ বা ছায়ামূর্তি দেখার মতো ঘটনা ঘটল না। ফাহিমের মনে ক্ষীণ আশার আলো দেখা দিল, হয়তো দুষ্ট জিনটা তাদের ছেড়ে চলে গেছে। কিন্তু চতুর্থ দিন রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। এশারের নামাজ ও রাতের আমল শেষ করে ফাহিম যখন নিজের ঘরে ঘুমাতে গেল তখন মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতরটা কেমন যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা, যদিও বাইরে তেমন শীত নেই। তার বুকের ওপর একটা ভারী চাপ অনুভব করছে সে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে চোখ মেলতে চেষ্টা করল, কিন্তু মনে হলো চোখের পাতা দুটো কেউ যেন আঠা দিয়ে জুড়ে দিয়েছে। অনেক কষ্টে সে চোখ খুলতেই যা দেখল তাতে তার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। তার বিছানার ঠিক পাশে আবছা অন্ধকারে একটা দীর্ঘদেহী কুৎসিত অবয়ব দাঁড়িয়ে আছে। সেটা শরীর যেন ধোঁয়ার মতো, খানিকটা স্বচ্ছ, কিন্তু অবয়বটা স্পষ্ট। দুটো লালচে চোখ জলজল করছে অন্ধকারে, ঠিক যেমনটা সে আলমারির ভেতর দেখেছিল। মুখটা লম্বাটে, কান দুটো গরুর মতো খাড়া, আর হাত পায়ের আঙুলগুলো অস্বাভাবিক রকমের লম্বা আর সরু। একটা বিকট পচা মাংসের মতো গন্ধ নাকে আসছে ফাহিমের। জিনটা কোনো কথা বলছে না, শুধু তার দিকে তাকিয়ে আছে সেই জলজলে চোখে। ফাহিম ভয়ে চিৎকার করতে চেয়েও পারল না। তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। শরীরটা যেন অবশ হয়ে গেছে। সে প্রাণপণে আয়াতুল কুরসি মনে করার চেষ্টা করছে, কিন্তু ভয়ে সব গুলিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে জিনটা তার লম্বা সরু একটা হাত ফাহিমের দিকে বাড়িয়ে দিল। ফাহিমের মনে হলো সে যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। হঠাৎ করেই ফাহিমের অবশ ভাবটা একটু কমল। সে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। তার চিৎকারে পাশের ঘরে ঘুমিয়ে থাকা মা ও বোনের ঘুম ভেঙে গেল। তারা ছুটে এসে ফাহিমের ঘরের দরজা ধাক্কাতে লাগল। ফাহিমের চিৎকারের সাথে সাথেই সেই ভয়ঙ্কর অবয়বটা যেন বাতাসে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে ঘরের দেওয়ালে তার লম্বা নখের আঁচড়ে একটা গভীর দাগ কেটে দিয়ে গেল এবং একটা তীক্ষ্ণ হিঁসিচা শব্দ করে গেল, যা ফাহিমের কানে তালা লাগিয়ে দেওয়ার জোগাড়। রাহেলা বেগম আর আমনা দরজা খুলে ভেতরে ঢুকে দেখলেন ফাহিম বিছানায় বসে কাঁপছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘরের ভেতর তখনও সেই পচা গন্ধটা হালকাভাবে পাওয়া যাচ্ছে। দেয়ালের নতুন আঁচড়ের দাগটা তাদের চোখে পড়ল। রাহেলা বেগম ফাহিমকে জড়িয়ে ধরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। আমেনা ভয়ে মায়ের পেছনে লুকিয়ে কাঁদছে। সকালে ফাহিম ইমাম সাহেবের কাছে গেল। রাতের সব ঘটনা খুলে বলল। দেয়ালের আঁচড়ের দাগটার কথাও জানালো। সব শুনে ইমাম হাশেম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, শয়তান সহজে হার মানবে না। আমি আগেই বলেছিলাম, তোমরা আমল শুরু করার পর সে আরও ক্ষিপ্ত হয়েছে। তার আস্ফালন বেড়ে গেছে। এখন আর সাধারণ আমলে কাজ হবে না, তোমাদের বাড়িতে গিয়ে সরাসরি রুকিয়া করতে হবে। তিনি আরও বললেন, এই জিনটি সাধারণ কোনো দুর্বল জিন নয়। এর পেছনে আরও শক্তিশালী কোনো খারাপ জিন বা শয়তানের ইন্ধন থাকতে পারে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। ইমাম সাহেব সেদিন আসরের নামাজের পর ফাহিমদের বাড়িতে যাবেন বলে জানালেন।
ফাহিম বাড়ি ফিরে এলো এক রাশহাত দুশ্চিন্তা নিয়ে। ইমাম সাহেব রুকিয়া করতে আসবেন এটা একটা ভরসার কথা, কিন্তু জিনটার ভয়ঙ্কর রূপ আর রাতের অভিজ্ঞতা তাকে এতটাই আতঙ্কিত করে রেখেছে যে সে কিছুতেই স্বস্তি পাচ্ছে না। তার বারবার মনে হচ্ছে আসরের নামাজের আগেই হয়তো আরও ভয়ঙ্কর কিছু ঘটবে। তার এই আশঙ্কা অমূলক ছিল না। দুপুরে খাবার পর ফাহিম তার ঘরে বিশ্রাম নিচ্ছিল। মা আর বোন নিচের তলায় ব্যস্ত। হঠাৎ করেই ফাহিমের মনে হলো ঘরের তাপমাত্রা যেন দ্রুত কমতে শুরু করেছে। একটা হিম শীতল স্রোত তার শরীর দিয়ে বয়ে গেল। সে উঠে বসতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তার শরীরটা যেন কেউ বিছানার সাথে চেপে ধরেছে। তারপর সে শুনতে পেল একটা ক্রূর ফিসফিসে কণ্ঠস্বর ঠিক তার কানের কাছে। তুই ভাবছিস ওই বুড়ো ইমাম তোকে বাঁচাতে পারবে? আমাকে তাড়ানো এত সহজ নয়। তোর আর তোর পরিবারের জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়ব। কণ্ঠস্বরটা শুনে ফাহিমের ঝুলসুর শির অর্থাৎ সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। এটা সেই জিনটারই গলা যেটাকে সে রাতে দেখেছিল। ফাহিম চোখ বন্ধ করে প্রাণপণে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো, কিন্তু জিনটা যেন আরও ক্ষেপে গেল। ফাহিমের মনে হলো কেউ যেন তার গলা টিপে ধরছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ফাহিমের মনে হচ্ছিল তার বুকের পাঁজরগুলো যেন কেউ দুমড়ে মুচড়ে ফেলছে। সেই ক্রূর ফিসফিসে কণ্ঠস্বরটা তার মস্তিষ্কের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। তোর আর তোর পরিবারের জীবন আমি জাহান্নাম বানিয়ে ছাড়ব। অদৃশ্য কোনো শক্তি তার গলা টিপে ধরেছে। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম। সে চোখ খোলারও শক্তি পাচ্ছে না, শুধু প্রাণপণে আয়াতুল কুরসি মনে মনে আওড়ানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিটি শব্দ যেন জিহ্বায় আটকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নিচের তলা থেকে মায়ের ডাক শোনা গেল, ফাহিম, বাবা ফাহিম। রাহেলা বেগমের মনে কেন যেন খটকা লেগেছিল। ছেলের ঘরে এতক্ষণ কোনো সার শব্দ না পেয়ে তিনি ওপরে আসছিলেন। মায়ের কণ্ঠস্বর কানে পৌঁছেতেই ফাহিমের অবশভাবটা যেন সামান্য শিথিল হলো। সে সর্বশক্তি দিয়ে কোকিম উঠল, মা মা। তার ক্ষীণ আর্তনাদ রাহেলা বেগমের কান এড়ালো না। তিনি প্রায় দৌড়ে ফাহিমের ঘরের দরজায় এসে ধাক্কা দিলেন। দরজা ভেতর থেকে বন্ধ। ফাহিম, দরজা খোল বাবা, কি হয়েছে তোর? রাহেলা বেগমের কণ্ঠে রাজ্যের উদ্বেগ। আমিনাও ভয়ে মায়ের শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্তের নীরবতা, তারপরই ঘরের ভেতর থেকে একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো, সাথে জিনিসপত্র নড়াচড়া করার আওয়াজ। রাহেলা বেগম আর দেরি করলেন না। তিনি চিৎকার করে উঠলেন, আমেনা, তুই নিচে যা, জলদি যা, আর আমি না ফেরা পর্যন্ত ওখানেই থাকবি। আমেনাকে একরকম জোর করেই নিচে পাঠিয়ে তিনি গায়ের জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। পুরনো আমলের দরজা, খুব একটা শক্ত নয়। কয়েকটা জোরদার ধাক্কার পর ছিটকিনি ভেঙে দরজা খুলে গেল। ভেতরে ঢুকেই রাহেলা বেগম যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। ফাহিম বিছানায় পড়ে ছটফট করছে। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে। ঘরের জিনিসপত্র এলোমেলো, টেবিল ল্যাম্পটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার। আর ঘরের কোণে সেই আলমারিটার পাশে তিনি স্পষ্ট দেখতে পেলেন একটা কুৎসিত ধোঁয়াটে অবয়ব দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা ফাহিম বর্ণনা দিয়েছিল। অবয়বটা যেন রাহেলা বেগমকে দেখে আরও ক্রুদ্ধ হয়ে উঠল। তার লালচে চোখ দুটো আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। রাহেলা বেগম এক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেও ছেলের বিপদ দেখে তার মাতৃত্ব জেগে উঠল। তিনি চিৎকার করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ফাহিমের দিকে এগিয়ে গেলেন। অবয়বটা একটা বিকট শব্দ করে সামান্য পিছিয়ে গেল। রাহেলা বেগম ফাহিমের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে জোরে জোরে সূরা ফালাক ও নাস পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বরে ভয় নয়, ছিল দৃঢ় প্রত্যয় আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। জিনটা যেন রাহেলা বেগমের এই সাহসে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। ঘরের তাপমাত্রা আরও কমে গেল। একটা পচা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। দেয়ালে আবার নতুন করে আঁচড়ের দাগ পড়তে লাগলো, সাথে বিকট সব শব্দ। কিন্তু রাহেলা বেগম বিচলিত না হয়ে এক মনে কোরআনের আয়াত তেলাওয়াত করে যেতে লাগলেন। কয়েক মিনিট ধরেই অদৃশ্য শক্তির সাথে রাহেলা বেগমের ইমানি লড়াই চলল। ধীরে ধীরে ফাহিমের ছটফটানি কমতে শুরু করলো, তার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো। সেই ধোঁয়াটে অবয়বটাও যেন ক্রমশ আবছা হতে হতে একসময় মিলিয়ে গেল। ঘরের পচা গন্ধ আর হিমশীতল ভাবটাও কেটে গেল। ফাহিম ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে পড়ল। রাহেলা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন তারা এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হচ্ছেন। আসরের আজান দিতেই ইমাম হাশেম সাহেব ফাহিমদের বাড়িতে এসে উপস্থিত হলেন। তার সাথে মসজিদের খাদেম রহমত চাচাও এসেছেন। রহমত চাচা দীর্ঘদেহী শক্তিশালী মানুষ এবং ইমাম সাহেবের বিশ্বস্ত সঙ্গী। রাহেলা বেগম ইমাম সাহেবকে দুপুরের ঘটনা সবিস্তারে জানালেন। ফাহিম তখনও বেশ দুর্বল, বিছানায় শুয়ে আছে। সব শুনে ইমাম সাহেব গম্ভীর হয়ে বললেন, শয়তান তার সীমা অতিক্রম করছে, এর একটা বিহিত আজ করতেই হবে ইনশাল্লাহ। ফাহিম, তুমি সাহস হারিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইমাম সাহেব প্রথমে পুরো বাড়িটা ঘুরে দেখলেন, ফাহিমের ঘরটা বিশেষভাবে পর্যবেক্ষণ করলেন। দেয়ালের আঁচড়ের দাগগুলো দেখে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর রহমত চাচাকে কিছু নির্দেশ দিলেন। রুকিয়ার জন্য প্রস্তুতি শুরু হলো। ইমাম সাহেব ফাহিমের ঘরের মাঝখানে একটা পরিষ্কার চাদর বিছাতে বললেন।
বাড়ির সবাইকে অজু করে পাক পবিত্র হয়ে বসতে বললেন। ঘরের দরজা জানালাগুলো খুলে দিতে বললেন, যাতে আলো বাতাস চলাচল করতে পারে। তিনি সাথে করে আনা একটা বোতলে পানি নিয়ে তাতে কোরআনের কিছু আয়াত পড়ে ফু দিলেন, রুকিয়ার পানি। সেই পানি ঘরের চার কোণে এবং ফাহিমের শরীরে ছিটিয়ে দিলেন। ইমাম সাহেব রহমত চাচাকে ঘরের দরজার কাছে দাঁড়াতে বললেন, যাতে রুকিয়া চলাকালীন কেউ হঠাৎ করে ভেতরে প্রবেশ করতে না পারে। আমেনাকে রাহেলা বেগমের কাছে বসতে বললেন। প্রস্তুতি সম্পন্ন হলে ইমাম সাহেব ফাহিমকে চাদরের ওপর কিবলামুখী হয়ে বসতে বললেন। ফাহিম দুর্বল শরীরে কোনো মতে উঠে বসল। তার চোখে মুখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট। ইমাম সাহেব তার জলদগম্ভীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করলেন। প্রথমে সূরা ফাতিহা, তারপর আয়াতুল কুরসি। তার তেলাওয়াতের প্রতিটি হরফ যেন ঘরের প্রতিটি কণায় প্রতিধ্বনিত হতে লাগল। তেলাওয়াত শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই ফাহিমের মধ্যে অস্বস্তি দেখা দিল। সে ছটফট করতে শুরু করল। তার কপালে ঘাম জমছে। ইমাম সাহেব তেলাওয়াত অব্যাহত রাখলেন। তিনি এবার সূরা আল বাকারার শেষ 2 আয়াত, সূরা আল জিন এবং আরও কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন, যেগুলো জিনদের অনিষ্ট থেকে রক্ষার জন্য বিশেষভাবে কার্যকরী। তেলাওয়াতের জোর যত বাড়ছে, ফাহিমের অস্বস্তিতাও তত তীব্র হচ্ছে। সে হঠাৎ করে অস্বাভাবিক স্বরে গোঙাতে শুরু করল। তার গলার স্বর পাল্টে গেছে, কেমন যেন কর্কশ আর হিংস্রে শোনাচ্ছে। বন্ধ কর তোর এই পড়া, অসহ্য লাগছে। ফাহিমের মুখ দিয়ে বিকৃত কণ্ঠে কেউ যেন কথা বলছে। রাহেলা বেগম আর আমেনা ভয়ে শিউরে উঠলেন। ইমাম সাহেব ইশারায় তাদের শান্ত থাকতে বললেন এবং তেলাওয়াত চালিয়ে গেলেন। হঠাৎ ফাহিম বা তার উপর ভর করা সত্তাটি দুহাত দিয়ে নিজের চুল ছিঁড়তে শুরু করলো, দেয়ালে মাথা ঠুকতে লাগলো। রহমত চাচা এগিয়ে এসে তাকে ধরে ফেলার চেষ্টা করলেন, কিন্তু ফাহিমের শরীরে তখন যেন অসুরের শক্তি ভর করেছে। সে রহমত চাচাকে এক ঝটকায় সরিয়ে দিল। ইমাম সাহেব তেলাওয়াত থামিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, কে তুই? কেন এই নিষ্পাপ ছেলেটার ওপর জুলুম করছিস? আল্লাহর নামে বলছি, বেরিয়ে আয়। ফাহিমের শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে স্থির হলো। তার চোখ দুটো লাল হয়ে উঠেছে, মুখে ক্রূর হাসি। সেই বিকৃত কণ্ঠে সে বলল, আমি একে ছাড়ব না। এই ছেলে আর এর পরিবার আমার শিকার। তোদের মতো সামান্য মানুষ আমার কিছুই করতে পারবি না। কথাটা শেষ করেই ফাহিম বা তার উপর ভর করা সত্তাটি ইমাম সাহেবের দিকে হিংস্র দৃষ্টিতে তাকালো। ঘরের বাতিগুলো দপদপ করতে শুরু করলো। আসবাবপত্র কাঁপতে লাগলো। একটা তীব্র শীতকারের মতো শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দুষ্ট জিনটা যেন তার সর্বশক্তি দিয়ে রুকিয়া প্রতিহত করার চেষ্টা করছে। ইমাম সাহেব বিচলিত না হয়ে আবার তেলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠস্বর আরও দৃঢ়, আরও শক্তিশালী। তিনি বুঝতে পারলেন এই জিনটি যেমন শক্তিশালী তেমনই উদ্ধত। এর মোকাবিলা করতে হলে ধৈর্যের সাথে ইমানি শক্তির চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। ফাহিমের বা তার ওপর ভর করা জিনটির ক্রুদ্ধ আস্ফালনে ঘরের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বাতিগুলো দপদপ করে কাঁপছে, যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে। ঘরের কোণে রাখা পুরনো আলমারিটা থেকে ক্যাঁচ ক্যাঁচ শব্দ আসছে, যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। একটা হিম শীতল বাতাস ঘরের ভেতর পাক খাচ্ছে, সাথে সেই পচা তীব্র গন্ধটা আরও অসহনীয় হয়ে উঠেছে। রাহেলা বেগম আর আমেনা ভয়ে জড়সড় হয়ে একে অপরের হাত ধরে বসে আছেন। রহমত চাচা দরজার কাছে সতর্ক প্রহরায়, তার চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। ইমাম হাশিম সাহেব কিন্তু অবিচল। তার জলদ গম্ভীর কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে অবিরাম। প্রতিটি আয়াত যেন এক একটি অগ্নিবাণ, যা অদৃষ্ট শত্রুর ওপর আঘাত হানছে। ফাহিমের শরীরটা তখন থরথর করে কাঁপছে, তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মুখ দিয়ে গোঙানির সাথে অদ্ভুত সব শব্দ বেরোচ্ছে, কখনো পশুর মতো গর্জন, কখনো সাপের মতো হিসহিসানি। সে দু হাতে নিজের মুখ খামচে ধরছে, মাটিতে মাথা ঠুকছে। জিনটি যেন ফাহিমের শরীরটাকে ব্যবহার করে নিজের যন্ত্রণা প্রকাশ করছে। বেরিয়ে আয় আল্লাহর দুশ্মন, এই পবিত্র শরীর ছেড়ে বেরিয়ে আয়, ইমাম সাহেব উচ্চস্বরে ধমক দিলেন। ফাহিমের শরীরটা একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে স্থির হলো। তার মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে গেল। তারপর সেই বিকৃত কর্কশ কণ্ঠে জিনটি আবার কথা বলে উঠল, তুই আমাকে চিনিস না মোল্লা, আমি ইফরিত। বহু বছর ধরে এই অঞ্চলে আমার বাস। এই ছেলেটা আমার সীমানায় ঢুকেছিল, আমার বিশ্রাম নষ্ট করেছে, এর শাস্তি ওকে পেতেই হবে। ইমাম সাহেব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর জামিনে কোনো নির্দিষ্ট সীমা কারো জন্য নির্ধারিত নয়, যদি না সে আল্লাহর বিধান লঙ্ঘন করে। আর তুই আল্লাহ এক নিরীহ বান্দার উপর জুলুম করছিস, যা সম্পূর্ণ হারাম। তুই যদি মুসলিম জিন হয়ে থাকিস, তাহলে আল্লাহর ভয়ে এই অন্যায় কাজ থেকে বিরত হ। আর যদি কাফের বা শয়তানের অনুসারী হয়ে থাকিস, তাহলে জেনে রাখ, আল্লাহর কালামের সামনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না। মুসলিম? জিন তো অট্টহাস সাথে ফেটে পড়ল। সে হাসি শুনে ঘরের দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠল। আমি তো ওর আল্লাহর ধার ধারি না, আমি আমার প্রভু ইবলিশের আদেশ পালন করি। এই ছেলেটা আর এর পরিবারকে আমি শান্তিতে থাকতে দেব না। এদের ঈমান নষ্ট করে এদের জাহান্নামী করাই আমার লক্ষ্য। এই কথা শুনে রাহেলা বেগমের বুকটা ভয়ে কেঁপে উঠল। তিনি ফ্যালফ্যাল করে ইমাম সাহেবের মুখের দিকে চেয়ে রইলেন।
ইমাম সাহেব জিনটির ঔদ্ধত্যপূর্ণ কথায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, তোর প্রভু ইবলিস নিজে তো বিতাড়িত, অভিশপ্ত, তার অনুসারীদের পরিণামও তার মতোই হবে। তুই আল্লাহর গজব থেকে বাঁচতে পারবি না। এই বলে ইমাম সাহেব সূরা আর রহমানের ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে, আয়াতটি বারবার তেলাওয়াত করতে লাগলেন। এই আয়াতটি শোনা মাত্র জিনটি যেন যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। ফাহিমের শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। সে চিৎকার করে নিজের কান চেপে ধরছে, বন্ধ করো, বন্ধ করো এই আয়াত, আমার কষ্ট হচ্ছে। ইমাম সাহেব তেলাওয়াত থামালেন না, বরং তার কণ্ঠস্বর আরও তেজোদ্দীপ্ত হয়ে উঠল। তিনি রহমত চাচাকে ইশারা করলেন রুকিয়ার পানি ফাহিমের মুখে ও শরীরে ছিটিয়ে দিতে। রহমত চাচা সাহস করে এগিয়ে এসে ফাহিমের মুখে পানি ছিটে দিতেই জিনটা একটা বিকট চিৎকার দিয়ে উঠল। ফাহিমের শরীর থেকে যেন ধোঁয়া বেরোতে লাগলো। ঘরের তাপমাত্রা হঠাৎ করে কয়েক ডিগ্রি বেড়ে গেল, যেন একটা অদৃষ্ট আগুন জ্বলে উঠেছে। আমি যাব না, কিছুতেই যাব না, জিনটা গোঙাতে গোঙাতে বলল। এই ছেলের আত্মা আমি নিয়েই ছাড়ব। ইমাম সাহেব ধমক দিয়ে বললেন, কোনো মুমিনের আত্মা কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ তোকে দেননি। তুই কেবল ওয়াসওয়াসা দিতে পারিস, বিভ্রান্ত করতে পারিস, কিন্তু আল্লাহর ইস্তিনি অর্থাৎ খাঁটি বান্দাদের ওপর তোর কোনো আধিপত্য নেই। তিনি এবার সূরা বাকারার সেই বিখ্যাত আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করলেন। আয়াতুল কুরসির প্রতিটি শব্দ যেন জিনটার ওপর চাবুকের মতো আঘাত হানছে। ফাহিমের শরীরটা মেঝেতে আছড়ে পড়ছে, সে গড়াগড়ি খাচ্ছে, তার চোখ দিয়ে রক্তি মশ্রু গড়িয়ে পড়ছে। রাহেলা বেগম আর সহ্য করতে না পেরে কেঁদে ফেললেন, আমার ছেলেকে বাঁচান হুজুর, আমার ফাহিমকে ফিরিয়ে দিন। ইমাম সাহেব তাকে ইশারায় ধৈর্য ধরতে বললেন। তিনি বুঝতে পারছেন জিনটি অত্যন্ত শক্তিশালী এবং সহজে হার মানার পাত্র নয়, কিন্তু আল্লাহর কালামের শক্তির ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। প্রায় ঘণ্টাখানেক ধরে এই তীব্র রুকিয়া চলল। ফাহিমের শরীরটা নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু জিনটা তখনও পুরোপুরি যায়নি। সে মাঝে মাঝে ফাহিমের মুখ দিয়ে হুমকি দিচ্ছে, কখনো বা কান্নাকাটি করে ইমাম সাহেবকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ইমাম সাহেব এক পর্যায়ে বললেন, তুই যদি স্বেচ্ছায় এই শরীর ছেড়ে না যাস, তাহলে আমি আল্লাহর নামে তোকে পুড়িয়ে ভস্ম করে দেব। এই বলে তিনি বিশেষ কিছু আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, যা দুষ্ট জিনদের ওপর চরম শাস্তি স্বরূপ। এই আয়াতগুলো শোনামাত্র জিনটা আর্তনাদ চরমে পৌঁছলো। ফাহিমের শরীর থেকে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে কিছু একটা যেন বেরিয়ে গেল। ঘরের লাইটগুলো একবার দপ করে জ্বলে উঠেই আবার স্বাভাবিক হলো। পচা গন্ধটা আর হিমশীতল ভাবটাও যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। ফাহিম গভীর একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি স্বাভাবিক, কিন্তু শরীরে প্রচণ্ড ক্লান্তি। সে ফ্যালফ্যাল করে ইমাম সাহেব, মা আর বোনের দিকে তাকাচ্ছে, যেন কিছুই বুঝতে পারছে না। কেমন আছিস বাবা? ইমাম সাহেব নরম গলায় জিজ্ঞেস করলেন। ফাহিম দুর্বল কণ্ঠে বলল, আমার খুব দুর্বল লাগছে হুজুর। কি হয়েছিল আমার? ইমাম সাহেব মৃদু হাসলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করেছেন। দুষ্ট জিনটা আপাতত বিতাড়িত হয়েছে। কিন্তু তার কথা শেষ হতে না হতেই ঘরের কোণে সেই আলমারিটা প্রচণ্ড শব্দে খুলে গেল এবং ভেতর থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এসে দ্রুত জানালার দিকে মিলিয়ে গেল। যাওয়ার আগে একটা অশুভ হিস হিসে কণ্ঠস্বর যেন বাতাসে ভেসে রইল, আমি আবার আসব, প্রতিশোধ নিতে আমি আবার আসব। জিনটি রেখে যাওয়া অশুভ হুমকি, আমি আবার আসব, প্রতিশোধ নিতে আমি আবার আসব, ঘরের বাতাসে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যাবার পরও বেশ কিছুক্ষণ সবাই স্তব্ধ হয়ে রইল। ফাহিম দুর্বলভাবে বিছানায় এলিয়ে পড়েছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। রাহেলা বেগম আর আমেনা তখনও ভয়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। রহমত চাচা দরজার কাছে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন। ইমাম হাশিম সাহেবই প্রথম নীরবতা ভাঙলেন। তিনি ফাহিমের কাছে গিয়ে তার কপালে হাত রাখলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আপাতত রক্ষা করেছেন ফাহিম, তবে শয়তানের অনুসারীরা সহজে হাল ছাড়ে না, আমাদের সতর্ক থাকতে হবে। তিনি রাহেলা বেগমকে কিছু ঔষধি পাতার নাম বললেন, যা ফাহিমের দুর্বলতা কাটাতে সাহায্য করবে এবং জিনটি রেখে যাওয়া অশুভ প্রভাব কিছুটা কমাতে পারে। তারপর তিনি বাড়ির চারপাশের সুরক্ষার জন্য আরও কিছু বিশেষ আমল ও দোয়া করার পরামর্শ দিলেন। আজকের মতো বিপদ কেটে গেলেও এই জিনটি সাধারণ নয়। এর অধ্যত্ব এবং শক্তি দেখে মনে হচ্ছে এর পেছনে আরও কোনো বড় অশুভ শক্তি কাজ করছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে এবং নিয়মিত আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। ইমাম সাহেব ও রহমত চাচা বিদায় নেওয়ার পর বাড়িতে একটা সাময়িক স্বস্তির নিঃশ্বাস পড়ল। রাহেলা বেগম দ্রুত ইমাম সাহেবের বলে দেওয়া পাতা সংগ্রহ করে ফাহিমকে খাওয়ালেন। আমেনা ভাইকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। সেই রাতটা তুলনামূলকভাবে শান্তিতে কাটল। ফাহিম গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, যদিও ঘুমের মধ্যেও সে মাঝে মাঝে কেঁপে উঠছিল। রাহেলা বেগম সারা রাত ছেলের পাশে বসে কোরআন তেলাওয়াত করলেন। পরের কয়েকটা দিন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলো। ফাহিম ধীরে ধীরে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠছে। সে আবার বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করেছে, যদিও আগের মতো আর পড়াশোনায় পুরোপুরি মন দিতে পারছে না। রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো প্রায়ই তাকে তাড়া করে ফেরে, বিশেষ করে সেই লালচে চোখ আর বিকৃত কণ্ঠস্বর।
বাড়ির অন্যরাও অনেকটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। আমিনা আবার খেলতে শুরু করেছে, রাহিলা বেগম সংসারের কাজে মন দিয়েছেন, ইমাম সাহেবের দেওয়া আমলগুলো তারা নিয়মিত পালন করছেন। দিনের বেলা বাড়িটা আগের মতোই শান্ত আর নিরাপদ মনে হয়, কিন্তু রাতের নীরবতা যেন এক চাপা আতঙ্ক বয়ে আনে। ফাহিমের মনে হয় যেন কেউ যেন সব সময়টাকে পর্যবেক্ষণ করছে। ঘরের কোণে, জানালার বাইরে, এমনকি নিজের ছায়ার দিকে তাকাতেও তার ভয় লাগে। প্রায় 1 সপ্তাহ পর এক অমাবস্যা রাতে অশুভ ছায়াটা আবার ফিরে এলো। ফাহিম সেদিন রাতে পড়া টেবিলে বসে একটা জরুরি অ্যাসাইনমেন্ট শেষ করছিল। মা আর বোন পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 2টো বাজে। হঠাৎ করে ঘরের তাপমাত্রা আবার কমতে শুরু করলো। সেই পরিচিত পচা গন্ধটা নাকে এসে লাগলো। ফাহিমের বুকের ভিতরটা ধড়াস করে উঠল। সে দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করলো, কিন্তু এবার জিনটা সরাসরি তার সামনে এলো না। ঘরের ভেতর কোনো জিনিসপত্র নড়ছে না, কোনো অদ্ভুত শব্দও হচ্ছে না, কিন্তু ফাহিমের মনে হচ্ছে কেউ যেন তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। কথাগুলো স্পষ্ট নয়, কিন্তু সেগুলোর মধ্যে একটা তীব্র ঘৃণা আর আক্রোশ অনুভব করা যাচ্ছে। ফাহিম সাহস করে ঘাড় ঘোরাতে দেখল তার ঠিক পেছনে দেয়ালের সাথে মিশে একটা আবছা ধোঁয়াটে ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা আগের চেয়েও যেন বেশি কালো এবং দীর্ঘ। তার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার উপস্থিতি যথেষ্ট ভীতিপ্রদ। ফাহিম চিৎকার করতে চেয়েও পারল না। তার শরীর আবার অবশ হয়ে আসছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ফাহিমের মনে হলো সে যেন এক দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে আমিনার ভয়ার্ত চিৎকার ভেসে এলো, ভাইয়া, ভাইয়া বাঁচাও। আমিনার চিৎকার শুনে ফাহিমের অবশ ভাবটা মুহূর্তের জন্য কেটে গেল। বোনের বিপদের কথা ভেবে তার ভেতর থেকে এক অজানা শক্তি জেগে উঠল। সে এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আমিনা! সে দৌড়ে পাশের ঘরে যেতে উদ্যত হতেই সেই ধোঁয়াটে ছায়াটা তার পথ আঁকলে দাঁড়ালো। একটা শীতল অশুভ শক্তি যেন তাকে জাপটে ধরতে চাইছে। ফাহিম চোখ বন্ধ করে সর্বশক্তিতে দোয়া পড়তে লাগলো। আমিনার ঘর থেকে তখন কান্নার আওয়াজ আসছে, সাথে জিনিসপত্র ভাঙচুরের শব্দ। রাহেলা বেগমও ঘুম থেকে উঠে পড়েছেন, তার আতঙ্কিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ফাহিম বুঝতে পারল জিনটা এবার তাকে একা নয়, তার পুরো পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়েছে। প্রতিশোধের যে হুমকি সে দিয়ে গিয়েছিল তা অক্ষরে অক্ষরে পালন করতে সে ফিরে এসেছে। সে মরিয়াভাবে ছায়াটাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমেনার ঘরের দিকে ছুটল। ঘরের দরজা খুলেই সে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। আমেনা খাটের এক কোণে ভয়ে জোড়োসোড়ো হয়ে কাঁদছে, আর ঘরের জিনিসপত্রগুলো নিজে নিজে শূন্যে ভাসছে এবং এদিক ওদিক আছড়ে পড়ছে। টেবিলের ওপর রাখা কাঁচের জগটা শূন্যে উঠে দেয়ালে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল। বইপত্রগুলো কাগজের মতো উঠছে, আর ঘরের ঠিক মাঝখানে সেই ভয়ঙ্কর জিনটা দাঁড়িয়ে আছে তার পূর্ণ অবয়বে। আগের চেয়েও যেন বেশি হিংস্র আর শক্তিশালী দেখাচ্ছে। তার লালচে চোখ দুটো জ্বলছে, মুখে ক্রূর হাসি। সে এক দৃষ্টিতে আমেনার দিকে তাকিয়ে আছে। বলেছিলাম না আমি আবার আসবো, এবার তোদের কাউকেই আমি ছাড়ব না। জিনটা ফাহিমের দিকে তাকিয়ে বিকৃত কণ্ঠস্বরে বলল। রাহিলা বেগম একপাশে দাঁড়িয়ে অসহায়ভাবে কাঁদছেন আর কোরআনের আয়াত পড়ছেন, কিন্তু জিনটার উপর তার কোনো প্রভাব পড়ছে না। ফাহিম কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ইমাম সাহেব নেই, এই মুহূর্তে তাদের সাহায্য করার মতো কেউ নেই। এই ভয়ঙ্কর শয়তানের হাত থেকে সে তার পরিবারকে কিভাবে বাঁচাবে? তার ইমানের শক্তি কি এই চরম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? আমিনার ঘরের ভেতরকার দৃশ্যটা ছিল সাক্ষাৎ বিভীষিকা। শূন্যে ভাসমান জিনিসপত্র, আমিনার ভয়ার্ত কান্না, রাহেলা বেগমের অসহায় আর্তনাদ, আর ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর ইফরিত জিনটার অট্টহাসি, সব মিলিয়ে এক নারকীয় পরিবেশ। ফাহিমের মনে হলো সে যেন এক জীবন্ত দুঃস্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখান থেকে পালানোর কোনো পথ নেই। তার পা দুটো যেন সিমেন্টের মতন মেঝের সাথে জমে গেছে, গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। কি রে, ভয় পেলি নাকি? জিনটা ফাহিমের দিকে তাকিয়ে বিদ্রুপে সুরে বলল। তার লালচে চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। তোর ওই বুড়ো মোল্লা তো এখন এখানে নেই, কে বাঁচাবে তোদের আমার হাত থেকে? জিনটা এক পা আমেনার দিকে বাড়াতেই ফাহিমের ভেতরটা কেঁপে উঠল। বোনের অসহায় ভীতু মুখটা দেখে তার বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিল। এতক্ষণ ধরে যে ভয় আর আতঙ্ক তাকে গ্রাস করে রেখেছিল তা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। তার জায়গায় জন্ম নিল এক তীব্র ক্রোধ আর প্রতিরোধের আকাঙ্ক্ষা। সে জানে তার শারীরিক শক্তি এই অশুভ সত্তার কাছে কিছুই নয়, কিন্তু তার ঈমান, তার আল্লাহর ওপর বিশ্বাস, সেটাই হয়তো তার একমাত্র সম্বল। খবরদার, আমার বোনের দিকে এক পাও বাড়াবি না শয়তান। ফাহিমের কণ্ঠস্বর অপ্রত্যাশিতভাবে দৃঢ় শোনালো। সে নিজেও অবাক হলো নিজের এই পরিবর্তনে। এতক্ষণ ধরে যে ভয় তাকে কাবু করে রেখেছিল সেটা যেন এক নিমিষে কর্পূরের মতো উবে গেছে। জিনটা ফাহিমের এই আকস্মিক পরিবর্তনে যেন একটু থমকে গেল। তার ক্রূর হাসি মাখা মুখে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। ও, তাহলে সাহস ফিরে পেয়েছিস দেখছি। দেখা যাক তোর এই সাহস কতক্ষণ থাকে। এই বলে জিনটা তার একটা লম্বা ধোঁয়াটে হাত ফাহিমের দিকে বাড়িয়ে দিল। ফাহিম চোখ বন্ধ করে ফেলল। তার ঠোঁটে তখন আয়াতুল কুরসির অমোঘ বাণী।
সে জানে এই মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া তার আর কোনো গতি নেই। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো। হে আল্লাহ, তুমি একমাত্র রক্ষাকর্তা, এই শয়তানের হাত থেকে আমার পরিবারকে রক্ষা করো, আমাকে শক্তি দাও আল্লাহ। জিনটার হাতটা ফাহিমের শরীর স্পর্শ করার ঠিক মুহূর্তে ঘটল এক অভাবনীয় ঘটনা। ফাহিমের বুক পকেট থেকে, যেখানে সে ইমাম সাহেবের দেওয়া দোয়া লেখা কাগজটা রেখেছিল, সেখান থেকে একটা মৃদু নীলচে আভা বিচ্ছুরিত হতে লাগলো। আভাটা খুব জোরালো নয়, কিন্তু জিনটা যেন সেই আলোয় তীব্র যন্ত্রণা বোধ করল। সে একটা বিকট চিৎকার করে হাতটা সরিয়ে নিল, যেন গরম কোনো কিছুতে ছ্যাঁকা খেয়েছে। এটা এটা কি? জিনটা যন্ত্রণা কাতর স্বরে গোঙাতে লাগলো। তার লালচে চোখ দুটো যেন সেই নীলচে আলোর দিকে তাকাতে পারছে না। ফাহিমও নিজে অবাক, সে বুঝতে পারছে না কি হচ্ছে। সে শুধু অনুভব করছে তার শরীরের ভেতর একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে করছে। তার ভয় কেটে গিয়ে সেখানে এক ধরনের প্রশান্তি নেমে আসছে। রাহেলা বেগমও এই দৃশ্য দেখে হতবাক। তিনি এতক্ষণ ধরে যে কুরআনের আয়াত পড়ছিলেন, তার সাথে ফাহিমের এই প্রতিরোধ যেন এক ঐশ্বরিক সংযোগ স্থাপন করেছে। জিনটা কয়েক মুহূর্ত ছটপট করে আবার হিংস্র হয়ে উঠল। এই সামান্য আলো আমাকে থামাতে পারবে না। সে আবার ফাহিমের দিকে এগিয়ে আসার চেষ্টা করল, কিন্তু নীলচে আভাটা যেন আরও একটু উজ্জ্বল হলো। জিনটা আবার পিছিয়ে গেল। এবার তার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। ফাহিম এবার সাহস ফিরে পেল। সে বুঝতে পারল আল্লাহর কালামের শক্তি শয়তানের যে কোনো চক্রান্তের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে জোর গলায় সূরা ফালাক ও নাস তেলাওয়াত করতে শুরু করলো। তার প্রতিটি উচ্চারণে যেন ইমানের অগ্নিশিখা জ্বলে উঠছে। জিনটা ফাহিমের তেলাওয়াতে আরও বেশি অস্থির হয়ে উঠল। সে ঘরের ভেতর এলোমেলোভাবে ছোটাছুটি করতে লাগলো, দেয়ালে আছড়ে পড়তে লাগলো। শূন্যে ভাসমান জিনিসপত্রগুলো আরও জোরে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। আমেনা ভয় চোখ বন্ধ করে ফেলেছে। আমি তোদের ছাড়বো না, আমি আবার ফিরে আসবো আরও শক্তি নিয়ে। জিনটা চিৎকার করতে করতে ঘরের জানালার দিকে ছুটে গেল। একটা কালো ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে সে জানালার কাঁচ ভেঙে বেরিয়ে গেল রাতের অন্ধকারে। জিনটা যাওয়ার সাথে সাথে ঘরের ভেতরকার সমস্ত অস্বাভাবিকতা থেমে গেল। শূন্যে ভাসমান জিনিসপত্রগুলো ধপ ধপ করে মেঝেতে পড়ে গেল। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলো। পচা গন্ধটাও আর নেই। ফাহিম হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। তার সারা শরীর কাঁপছে, কিন্তু এবার ভয় নয়, এক ধরনের অবর্ণনীয় অভিজ্ঞতার ঘোর তাকে এখনও আচ্ছন্ন করে আছে। সে ঘামে ভিজে নিয়ে একাকার। রাহেলা বেগম ছুটে এসে ফাহিমকে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন বাবা। তার চোখে আনন্দাশ্রু। আমেনা তখনও ভয় কাঁপছে। ফাহিম উঠে গিয়ে বোনকে বুকে জড়িয়ে নিল। ভয় নেই আপু, শয়তানটা চলে গেছে, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। সেই রাতে আর কেউ ঘুমোতে পারল না। ফাহিম, রাহেলা বেগম আর আমেনা একসাথে বসে সারা রাত কুরআন তেলাওয়াত করলেন আর আল্লাহর শুকুর আদায় করলেন। ফাহিমের বুক পকেটে থাকা সেই দোয়া লেখা কাগজটা থেকে তখনও একটা মৃদু স্নিগ্ধ সুগন্ধ বেরোচ্ছে। সকালে ফাহিম ইমাম সাহেবের কাছে গেল। রাতের সব ঘটনা বিস্তারিতভাবে খুলে বলল। ইমাম সাহেব সব শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তারপর বললেন, ফাহিম, তুমি যা করেছো তা অসাধারণ। তোমার দৃঢ় ঈমান আর আল্লাহর উপর অগাধ বিশ্বাসী তোমাকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এভাবেই সাহায্য করেন। তিনি আরও বললেন, তবে জিনটা যে হুমকি দিয়ে গেছে সেটাকে হালকাভাবে নেওয়া যাবে না। ইফরিত জিনেরা খুবই প্রতিহিংসা পরায়ণ হয়। সে হয়তো আরও শক্তিশালী হয় বা অন্য কোনো উপায়ে আবার আঘাত আনার চেষ্টা করবে। আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে এবং সুরক্ষার জন্য আরও শক্তিশালী আমল করতে হবে। ইমাম সাহেব ফাহিমকে কিছু বিশেষ রুকিয়ার আয়াত দোয়া শিখিয়ে দিলেন, যা আরও শক্তিশালী জিনদের মোকাবেলায় কার্যকরী। তিনি বললেন, এবার থেকে তোমাকে শুধু আত্মরক্ষা নয়, আক্রমণাত্মক রুকিয়াও শিখতে হবে, কারণ শয়তানকে প্রতিহত করার পাশাপাশি তাকে দুর্বল করে বিতাড়িত করার কৌশলও জানা দরকার। ফাহিম বুঝতে পারল এই লড়াই সবে শুরু হয়েছে। জিনটা রেখে যাওয়া হুমকি তার কানের ভেতর বাজছে। সে জানে এই অদৃশ্য শত্রুর সাথে তার সংঘাত এখানেই শেষ নয়, কিন্তু গতরাতের ঘটনা তার মনে এক নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে। সে আর একা নয়, আল্লাহর অশেষ রহমত তার সাথে আছে, আর এই বিশ্বাসই তাকে আগামী দিনের অজানা বিপদ মোকাবিলা করার শক্তি যোগাবে। কিন্তু ফাহিম তখনও জানতো না এই ইফরিত জিনটি আসলে কার নির্দেশে কাজ করছে আর তার আসল উদ্দেশ্য কি। সে কি কেবলই ফাহিম এবং তার পরিবারের ক্ষতি করতে চায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? সেই ভয়ঙ্কর রাতের পর কয়েকটা দিন আপাত দৃষ্টিতে শান্তিতে কাটলেও ফাহিমদের বাড়ির বাতাসে একটা চাপা আতঙ্ক যেন স্থায়ীভাবে আসন গেড়ে বসেছিল। দিনের আলোতেও ঘরের কোণগুলো কেমন যেন অন্ধকার আর রহস্যময় মনে হতো। আমেনা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। রাতে প্রায় দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। রাহেলা বেগম সারাক্ষণ তসবিহাতে আল্লাহর জিকির করেন, কিন্তু তার চোখের কোণে জমে থাকা উদ্বেগ ফাহিমের দৃষ্টি এড়ায় না। ফাহিম নিজেও এক অদ্ভুত মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যেমন তার ঈমান আরও দৃঢ় হয়েছে, আল্লাহর ওপর ভরসা বেড়েছে, তেমনি অন্যদিকে সেই ইফরিত জিনটার রেখে যাওয়া হুমকি তার কানের ভেতর সারাক্ষণ বাজছে। আমি আবার ফিরে আসব আরও শক্তি নিয়ে। সেই ইমাম সাহেবের শেখানো নতুন দোয়া ও রুকিয়ার আয়াতগুলো গভীর মনোযোগ দিয়ে শিখছে আর আমল করছে। রাতে ঘুমানোর আগে পুরো বাড়িতে রুকিয়ার পানি ছিটিয়ে দেয়, ঘরের প্রতিটি দরজায় আয়াতুল কুরসি পড়ে ফু দেয়। কিন্তু এত কিছুর পরও তার মন থেকে শঙ্কা দূর হয় না। তার মনে হয় এটা ঝড়ের আগে শান্ত অবস্থা। জিনটা নিশ্চয়ই চুপ করে বসে নেই, সে নতুন কোনো ভয়ঙ্কর পরিকল্পনা আঁটছে। ইমাম হাশিম সাহেবও নিশ্চিন্তে ছিলেন না।
ফাহিমদের বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো, বিশেষ করে জিনটার অধ্যত্ব এবং ফাহিমের বুক পকেট থেকে নির্গত হওয়া সেই নীলচে আভা, সবকিছু মিলিয়ে তার মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ দুষ্ট জিনের উপগ্রুপ নয়, এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। ইমাম সাহেব নিজের মতো করে অনুসন্ধান শুরু করলেন। তিনি এলাকার সবচেয়ে প্রবীণ আলেম মৌলানা ইদ্রিস সাহেবের সাথে দেখা করলেন। মৌলানা ইদ্রিস সাহেব প্রায় 90 বছর বয়সী। জীবনের বেশিরভাগ সময় তিনি কোরআন, হাদিস আর আধ্যাত্মিক অলুম জ্ঞান চর্চা করে কাটিয়েছেন। জিনদের জগৎ সম্পর্কে তার জ্ঞান ছিল প্রখর। ইমাম হাশেম সাহেব তাকে ফাহিমদের বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা, বিশেষ করে ইফরিত জিনটার আচরণ এবং ফাহিমের পকেটের দোয়া থেকে আলো বের হওয়ার ঘটনা বিস্তারিতভাবে খুলে বললেন। সব শুনে মৌলানা ইদ্রিস সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, হাশেম, তোমার বর্ণনা শুনে আমার কিছু পুরনো কথা মনে পড়ছে। বহু বছর আগে এই অঞ্চলেই এক ভয়ঙ্কর কালো জাদুকর বাস করত। তার নাম ছিল মুরাদ শাহ। সে জিনদের বশ করে মানুষের ওপর ভয়ঙ্কর অত্যাচার চালাত, মানুষের ঈমান নষ্ট করত। শোনা যায় সে নাকি এক শক্তিশালী ইফরিত জিনকে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। ইমান হাশেম সাহেব চমকে উঠলেন, মুরাদ শাহ? কিন্তু সে তো বহু আগেই মারা গেছে, তাই না? হ্যাঁ, মারা গেছে, কিন্তু শয়তানের চেলারা এত সহজে তাদের উত্তরাধিকার শেষ করে না। মুরাদ শাহের কোনো শিষ্য বা তার রেখে যাওয়া কোনো অভিশপ্ত বস্তু যদি এখনও সক্রিয় থাকে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর তুমি যে ইফরিতের কথা বলছো, তার আচরণ শুনে মনে হচ্ছে সে সাধারণ কোনো ইফরিত নয়, বরং কারো দ্বারা বিশেষভাবে প্রশিক্ষিত এবং নির্দেশিত। তিনি আরও বললেন, আর ফাহিমের পকেটের দোয়া থেকে যে আলো বের হওয়ার কথা বলছো, সেটা আল্লাহর এক বিশেষ রহমত। হতে পারে সেই দোয়ার কাগজে এমন কোনো পবিত্র আয়াত বা আল্লাহর কোনো বিশেষ নাম লেখা ছিল যা সেই মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছিল। অথবা ফাহিমের ইমানের শক্তি আর তার মায়ের তেলাবাত একত্রিত হয়ে এমন এক আধ্যাত্মিক প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে এটাও সম্ভব যে ওই ইফরিত জিনটা কোনো বিশেষ ধরনের সেহের বা কালো জাদুর দ্বারা প্রভাবিত, যার প্রতিষেধ হিসেবে ওই আলো কাজ করেছে। মৌলানা ইদ্রিস সাহেবের কথাগুলো ইমাম হাশেম সাহেবের চিন্তার জগৎকে আরও প্রসারিত করল। তিনি বুঝতে পারলেন এই লড়াইটা কেবল একটা দুষ্ট জিনের বিরুদ্ধে নয়, এর শিকড় হয়তো আরও গভীরে প্রথিত। ইমাম সাহেব ফাহিমকে ডেকে পাঠালেন। তিনি ফাহিমের কাছ থেকে সেই দোয়া লেখা কাগজটা দেখতে চাইলেন। ফাহিম কাগজটা ইমাম সাহেবের হাতে দিল। ইমাম সাহেব গভীর মনোযোগ দিয়ে কাগজটা দেখলেন। সেখানে আয়াতুল কুরসি, চারকুল এবং আরও কিছু বিশেষ দোয়া লেখা ছিল, যা তিনি নিজেই লিখে দিয়েছিলেন। কিন্তু কাগজের এক কোণে খুব ছোট করে একটা অপরিচিত আরবি শব্দ লেখা, যা ইমাম সাহেব আগে খেয়াল করেননি। শব্দটা যেন কালি দিয়ে নয়, অন্য কোনো বিচিত্র উপাদান দিয়ে লেখা, যা আলোতে হালকা চিকচিক করছে। ফাহিম, এই শব্দটা কি তুমি লিখেছিলে? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন। ফাহিম অবাক হয়ে বলল, না হুজুর, আমি তো শুধু আপনার দেওয়া দোয়াগুলোই লিখেছিলাম। এই শব্দটা কোথা থেকে এলো আমি তো জানি না। ইমাম সাহেব আরও কিছুক্ষণ কাগজটা পর্যবেক্ষণ করলেন। তার মনে হলো এই অপরিচিত শব্দটি হয়তো সেই নীল আলোর রহস্যের চাবিকাঠি। তিনি মৌলানা ইদ্রিস সাহেবের কাছে আবার যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে ফাহিমদের বাড়িতে আবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছে। তবে এবার আগের মতো ভয়ঙ্কর নয়, বরং আরও সূক্ষ্ম এবং মানসিক চাপ সৃষ্টিকারী। যেমন রাতের বেলা ফাহিমের মনে হয় কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে তার মৃত বাবার কণ্ঠস্বর নকল করে কথা বলছে, তাকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। কখনো বা আমেনা ঘুমের মধ্যে ভয়ে চিৎকার করে ওঠে, বলে সে স্বপ্নে দেখেছে তার খেলার পুতুলগুলো জীবন্ত হয়ে তাকে ভয় দেখাচ্ছে। রাহেলা বেগম মাঝে মাঝে রান্নাঘরে অদ্ভুত সব ছায়া দেখতে পান, যা মুহূর্তেই মিলিয়ে যায়। এসব ঘটনায় ফাহিম বুঝতে পারল জিনটা সরাসরি আক্রমণ না করে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। সে তাদের ভয়, তাদের দুর্বলতম অনুভূতিগুলোকে ব্যবহার করে তাদের ইমানের ভিত নাড়িয়ে দিতে চাইছে। একদিন রাতে যখন ফাহিম গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখছে একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহার মধ্যে সে দাঁড়িয়ে আছে। গুহার দেওয়ালে অসংখ্য ভয়ঙ্কর মূর্তির ছবি আঁকা, আর গুহার ঠিক মাঝখানে একটা উঁচু পাথরের বেদির ওপর বসে আছে এক ভয়ঙ্কর দর্শন ব্যক্তি, যার পরনে কালো আলখালখা, মুখে ক্রূর হাসি, আর তার হাতে একটা পুরনো চামড়ায় বাঁধানো বই। আর সেই লোকটার পায়ের কাছে বসে আছে সেই ইফরিত জিনটা, যে ফাহিমদের বাড়িতে উপদ্রব করেছিল। জিনটা যেন সেই লোকটার পোষা প্রাণীর মতো আচরণ করছে। লোকটা ফাহিমের দিকে তাকিয়ে বলল, ফাহিম, তোর সাহস তো কম নয়। আমার পোষা ইফরিত জিনটাকে তুই তাড়িয়ে দিয়েছিস, কিন্তু তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস। আমি মুরাদ শাহের উত্তরাধিকারী, এই অঞ্চলের সমস্ত অশুভ শক্তির অধিপতি আমি। তোকে আর তোর পরিবারকে আমি শেষ করে ফেলবো। এই বলে লোকটা অট্ট হাসিতে কেটে পড়ল, আর সেই হাসির শব্দে ফাহিমের ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, বুকের ভেতরটা ধকধক করছে। স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যে ফাহিমের মনে হচ্ছে সে সত্যিই সেই গুহায় গিয়েছিল। মুরাদ শাহের উত্তরাধিকারী এই লোকটাকে, আর সেই পুরনো বইটাই বা কি? ফাহিম বুঝতে পারল এই ইফরিত জিনটা একা নয়, এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর কালো জাদুকর, যে জিনদের ব্যবহার করে মানুষের ক্ষতি করে। এই লড়াইটা এখন আর শুধু একটা জিনের বিরুদ্ধে নয়, বরং এক শক্তিশালী জাদুকরের বিরুদ্ধেও।
আর এই ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত তা সে এখনো জানে না। ফাহিমের দেখা সেই ভয়ঙ্কর স্বপ্নটা তার মন থেকে কিছুতেই সরছিল না। ঘুম ভাঙার পরও তার চোখের সামনে ভাসছিল সেই অন্ধকার গুহা, কালো আলখাল্লা পরা ভয়ঙ্কর দর্শন লোকটা, তার হাতে থাকা চামড়ায় বাঁধানো পুরনো বইটা, আর পায়ের কাছে বসে থাকা সেই পোষা ইফরিত জিন, মুরাদ শাহীর উত্তরসূরি। লোকটার এই কথাটা তার কানের ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। ফাহিমের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, বরং কোনো অশুভ শক্তির কাছ থেকে আসা একটা সতর্ক বার্তা বা হুমকি। সকালের আলো ফুটতেই ফাহিম ছুটে গেল ইমাম হাশিম সাহেবের কাছে। সে এক নিঃশ্বাসে রাতের স্বপ্নের পুরো ঘটনা ইমাম সাহেবকে খুলে বলল। ইমাম সাহেব অত্যন্ত মনোযোগ দিয়ে সব শুনলেন। ফাহিমের স্বপ্নের বর্ণনা, বিশেষ করে কালো জাদুকর এবং তার হাতে থাকা পুরনো বইটির কথা শুনে তার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। ফাহিম, তোমার স্বপ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ইমাম সাহেব গম্ভীর স্বরে বললেন। আমার মনে হচ্ছে মৌলানা ইদ্রিস সাহেবের কথাই সত্যি। এই ইফরিত জিনটা একা নয়, এর পেছনে এক শক্তিশালী কালো জাদুকর রয়েছে। আর তুমি স্বপ্নে যে লোকটাকে দেখেছ সেই সম্ভবত মুরাদ শাহের সেই উত্তরসূরি। ইমাম সাহেব ফাহিমের কাছ থেকে আবার সেই দোয়া লেখা কাগজটা নিলেন। কাগজের কোণে লেখা সেই অপরিচিত আরবি শব্দটার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমার মন বলছে এই শব্দটার তোমার স্বপ্নে দেখা সেই পুরনো বইটার মধ্যে কোনো একটা যোগসূত্র আছে। হতে পারে এই শব্দটা সেই অভিশপ্ত বইয়ের কোনো সংকেত বা তার অংশবিশেষ। তিনি ফাহিমকে সাথে নিয়ে আবার মৌলানা ইদ্রিস সাহেবের কাছে গেলেন। ফাহিম মৌলানা সাহেবকে তার স্বপ্নের কথা বিস্তারিতভাবে জানালো। সব শুনে বৃদ্ধ মৌলানা ইদ্রিস সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, যেন অতীতের কোনো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। তারপর চোখ খুলে বললেন, মুরাদ শাহের একটা অভিশপ্ত পুঁথি ছিল, সেটার নাম কিতাব আল ইফরিত বা ইফরিতের কিতাব। শোনা যায় সেই বইটে সে জিন বশ করার ভয়ঙ্কর সব মন্ত্র, কালো জাদু আর অশুভ শক্তির আরাধনার পদ্ধতি লিখে রেখেছিল। তার মৃত্যুর পর বইটা নাকি হারিয়ে যায়। অনেকে বলে বইটা সে নিজেই কোনো গোপন স্থানে লুকিয়ে রেখেছিল, যাতে সাধারণ মানুষের হাতে না পড়ে। আবার অনেকে বলে তার কোনো শিষ্য বইটা চুরি করে পালিয়েছিল। মৌলানা ইদ্রিস সাহেব ফাহিমের দিকে তাকিয়ে বললেন, তুমি স্বপ্নে যে বইটা দেখেছ সেটা খুব সম্ভবত সেই কিতাব আল ইফরিত। আর যে লোকটাকে দেখেছ সে যদি সত্যিই মুরাদ শাহের উত্তরসূরি হয়, তাহলে সে ওই বইটা ব্যবহার করেই জিনদের নিয়ন্ত্রণ করছে এবং মানুষের ক্ষতি করছে। এরপর ইমাম হাশিম সাহেব দোয়া লেখা কাগজটা মৌলানা ইদ্রিস সাহেবকে দেখালেন এবং সেই অপরিচিত শব্দটার কথা বললেন। মৌলানা সাহেব আতশকাজ দিয়ে অনেকক্ষণ ধরে শব্দটা দেখলেন। তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠল। এটা সাধারণ কোনো আরবি হরফ নয়, তিনি বললেন। এটা প্রাচীন সুরিয়ানি বা হিব্রু ভাষার কোনো বিকৃত রূপ হতে পারে, যা কালো জাদুকরেরা তাদের মন্ত্রে ব্যবহার করত, অথবা এটা জিনদের নিজস্ব কোনো সাংকেতিক ভাষাও হতে পারে। তবে আমার ধারণা এই শব্দটা কিতাব আল ইফরিতের কোনো বিশেষ শিলমোহর বা চাবিকাঠি হতে পারে। তিনি আরও বললেন, ফাহিম, তোমার পকেটে এই কাগজটা থাকার জন্যে হয়তো সেই রাতে ইফরিত জিনটা প্রাথমিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। এই শব্দটার মধ্যে হয়তো এমন কোনো শক্তি নিহিত আছে যা ওই নির্দিষ্ট জিনের উপর প্রভাব ফেলে, অথবা এই শব্দটা তাদের কাছে পরিচিত, যা তাদের মনিবের কোনো সংকেত বহন করে। মৌলানা ইদ্রিস সাহেবের কথাগুলো শুনে ফাহিম আর ইমাম সাহেব দুজনই স্তম্ভিত হয়ে গেলেন। তাহলে এই লড়াইটা এখন শুধু একটা ইফরিত বা একজন কালো জাদুকারের বিরুদ্ধে নয়, বরং এক অভিশপ্ত পুঁথি এবং তার সাথে জড়িত অশুভ শক্তির বিরুদ্ধে। এখন আমাদের প্রধান কাজ হলো ওই কালো জাদুকর এবং কিতাব আল ইফরিতের অবস্থান খুঁজে বের করা। যদি ওই বইটা তার হাতে থাকে, তাহলে সে আরও অনেক ভয়ঙ্কর কাজ করতে পারবে। আমাদের তাকে থামাতে হবে। কিন্তু কিভাবে? কোথায় খুঁজবেন তারা সেই জাদুকরকে? আর সেই অভিশপ্ত পুঁথি বা কোথায় পাওয়া যাবে? মৌলানা ইদ্রিস সাহেব বললেন, মুরাদ শাহ এই অঞ্চলেরই লোক ছিল। তার একটা পুরনো আস্তানার কথা শোনা যায়, শহরের বাইরে নদীর ধারে একটা পুরনো পরিত্যক্ত জামিদার বাড়িতে। বহু বছর ধরে সেখানে কেউ যায় না। লোকে বলে জায়গাটা অভিশপ্ত। হতে পারে সেই জাদুকর সেখানেই আস্তানা গেড়েছে। তিনি ফাহিমের দিকে তাকিয়ে বললেন, তোমার স্বপ্নে দেখা গুহাটা কি ওই রকম কোনো জায়গার সাথে মেলে? ফাহিম কিছুক্ষণ চিন্তা করল। স্বপ্নে দেখা গুহাটা ছিল অন্ধকার আর স্যাঁতসেঁতে, কিন্তু কোনো জামিদার বাড়ির কথা তার মনে পড়ছে না। তবে গুহার বাইরে একটা নদীর ক্ষীণ আভাস সে পেয়েছিল। ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন তারা ওই পরিত্যক্ত জামিদার বাড়িটা একবার খুঁজে দেখবেন। তবে কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে সত্যিই যদি সেই জাদুকর থাকে, তাহলে তাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ইমাম সাহেব ফাহিমকে বললেন, ফাহিম, এই অভিযানে যাওয়াটা তোমার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। ওই জাদুকর তোমাকে চিনে ফেলেছে। তুমি বরং বাড়িতেই থাকো আর নিজের ও পরিবারের সুরক্ষার জন্য নিয়মিত আমল করে যাও। আমি আর রহমত চাচা একবার ওই জায়গাটা দেখে আসব। ফাহিম প্রথমে রাজি হলো না। সে ইমাম সাহেবকে একা এমন বিপদের মুখে ঠেলে দিতে চাইল না, কিন্তু ইমাম সাহেবের জোড়াজুড়িতে তাকে রাজি হতে হলো। তবে তার মন পড়ে রইল সেই অভিশপ্ত জামিদার বাড়ি আর কালো জাদুকরের চিন্তায়। পরদিন সকালে ফজরের নামাজের পর ইমাম হাশিম সাহেব আর রহমত চাচা সেই পরিত্যক্ত জামিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন।
যাওয়ার আগে ইমাম সাহেব ফাহিমকে বিশেষভাবে সতর্ক করে গেলেন এবং যে কোনো প্রয়োজনে তাকে সাথে সাথে খবর দিতে বললেন। ফাহিম বাড়িতে ফিরে এলো একরাশ উদ্বেগ নিয়ে। তার মনে হচ্ছে ইমাম সাহেব আর রহমত চাচা এক ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন। সে জায়নামাজে বসে আল্লাহর কাছে তাদের নিরাপত্তার জন্য দোয়া করতে লাগলো। এদিকে ফাহিমদের বাড়িতে আবার কিছু সূক্ষ্ম উপদ্রব শুরু হয়েছে। এবার লক্ষ্যবস্তু যেন ফাহিমের ছোট বোন আমেনা। পাহি একা একা কথা বলে, হাসে, কাঁদে। তার আচরণে একটা অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে। সে তার প্রিয় পুতুলগুলোর সাথে এমনভাবে কথা বলে যেন তারা জীবন্ত। কখনো কখনো সে এমন সব কথা বলে যা একটা 10 বছরের মেয়ের পক্ষে জানা সম্ভব নয়। রাহেলা বেগম ভয় সারাক্ষণ আমেনাকে চোখে চোখে রাখেন। ফাহিম বুঝতে পারছে সেই কালো জাদুকর বা ইফরিত জিনটা এবার আমেনাকে তাদের হাতিয়ার বানানোর চেষ্টা করছে, যাতে ফাহিম মানসিকভাবে ভেঙে পড়ে। এক দুপুরে আমেনা তার ঘরে বসে ছবি আঁকছিল। ফাহিম উকি দিয়ে দেখল আমেনা একটা অদ্ভুত ছবি আঁকছে। একটা অন্ধকার গুহা, তার ভেতর এক ভয়ঙ্কর চেহারার লোক, আর তার হাতে একটা বই। ঠিক ফাহিমের স্বপ্নে দেখা দৃশ্য। ফাহিমের বুকের ভেতরটা ছ্যাঁট করে উঠল। তাহলে কি আমেনার উপর সেই অশুভ শক্তির প্রভাব পড়ছে? সে কি আমেনার মাধ্যমে তাদের কোনো বার্তা দিতে চাইছে? আমেনা বা তার ওপর ভর করা অশুভ সত্তাটির হিংস্র আক্রমণে ফাহিম মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেও পরক্ষণেই তার ভেতরকার সমস্ত শক্তি যেন জেগে উঠল। তার চোখের সামনে তার আদরের ছোট বোন এক ভয়ঙ্কর শয়তানের রূপ ধারণ করেছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। বোনের জীবন আজ সংকটাপন্ন, আর তাকে রক্ষা করার দায়িত্ব তারই। আমার বোনকে ছেলে দে শয়তান! ফাহিম চিৎকার করে উঠল। তার কণ্ঠে ভয় নয়, বরং এক তীব্র প্রতিরোধ। সে দ্রুত ইমাম সাহেবের শেখানো আত্মরক্ষার দোয়াগুলো পড়তে শুরু করল। আমেনার রূপ ধারণ করা জিনটা ফাহিমের দিকে তেড়ে এসে তার গলা টিপে ধরতে উদ্যত হলো, কিন্তু ফাহিমের শরীর থেকে বিচ্ছুরিত হওয়া এক অদৃশ্য প্রতিরোধে সে যেন বাধা পেল। ফাহিমের বুক পকেটে রাখা সে দোয়া লেখা কাগজটা থেকে আবারও সেই মৃদু নীলচে আভা ফুটে উঠছে, যা অশুভ শক্তিকে প্রতিহত করছে। এই আলো, এই অভিশপ্ত আলো! জিনটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তোকে আমি ছাড়ব না! সে এবার ঘরের জিনিসপত্রগুলো ফাহিমের দিকে ছুঁড়ে মারতে শুরু করলো। বই, খেলনা, ফুলদানি সবকিছু যেন জীবন্ত হয়ে ফাহিমকে আক্রমণ করছে। রাহেলা বেগম ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। তিনি এক কোণে দাঁড়িয়ে অসহায়ভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে চলেছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। ফাহিম কোনোমতে জিনটার ছোড়া জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে আমেনা অর্থাৎ জিনটার কাছে যাওয়ার চেষ্টা করছে। সে জানে জিনটাকে আমেনার শরীর থেকে তাড়াতে হলে তাকে সরাসরি রুকিয়া করতে হবে, কিন্তু জিনটা এতটাই হিংস্র হয়ে উঠেছে যে ফাহিম তার কাছে ঘেঁষতেই পারছে না। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ইমাম হাশেম সাহেব আর রহমত চাচা ফিরে এসেছেন, তাদের কাঁধে সেই অভিশপ্ত সিন্দুকটা। ইমাম সাহেব ঘরের ভেতরকার ভয়ঙ্কর দৃশ্য দেখে এক মুহূর্তও দেরি করলেন না। তিনি দ্রুত সিন্দুকটা মাটিতে নামিয়ে ফাহিমের সাহায্যের জন্য এগিয়ে গেলেন। রহমত চাচাও তাকে অনুসরণ করলেন। আল্লাহু আকবার! ইমাম সাহেবের গমগমে কণ্ঠস্বর ঘরের ভেতর প্রতিধ্বনিত হলো। তিনি উচ্চস্বরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করলেন। ইমাম সাহেবের উপস্থিতি এবং তার শক্তিশালী তেলাওয়াতে জিনটা যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে আমেনার শরীরটাকে ব্যবহার করে অস্বাভাবিক সব ভঙ্গি করতে লাগলো, দেয়ালে মাথা ঠুকতে লাগলো। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। তোরা সবাই মিলে আমার সাথে পারবি না! জিনটা বিকৃত কণ্ঠে চিৎকার করছে। আমার মনি মুরাদ শাহের উত্তরসূরি তোদের কাউকেই ছাড়বে না! ইমাম সাহেব ফাহিমকে ইশারা করলেন তার সাথে তেলাওয়াতে যোগ দিতে। ফাহিমও ইমাম সাহেবের সাথে সমস্বরে কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলো। তাদের দুজনের মিলিত তেলাওয়াতের শব্দে গড়ের বাতাস ভারী হয়ে উঠল। রাহমত চাচা সাহস করে এগিয়ে গিয়ে আমেনা অর্থাৎ জিনটাকে ধরে ফেলার চেষ্টা করলেন, যাতে সে নিজের কোনো ক্ষতি করতে না পারে। দীর্ঘক্ষণ ধরে চলল এই আধ্যাত্মিক লড়াই। জিনটা কিছুতেই আমেনার শরীর ছাড়তে চাইছে না। সে বারবার ফাহিম আর ইমাম সাহেবকে হুমকি দিচ্ছে, তাদের ঈমান নিয়ে প্রশ্ন তুলছে, তাদের মনে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে। এক পর্যায়ে ইমাম সাহেব সেই অভিশপ্ত সিন্দুকটার দিকে ইশারা করে বললেন, ফাহিম, ওই সিন্দুকটা খোলার চেষ্টা করো। আমার মনে হচ্ছে এর ভেতরেই এই শয়তানের দুর্বলতার কোনো সূত্র লুকিয়ে আছে। সিন্দুকটা অত্যন্ত পুরনো এবং ভারী, তার ওপর একটা জামত্রতার মিগিল, জটিল নকশাল লাগানো তালা। ফাহিম অনেক চেষ্টার পর একটা ভারী লোহার রড দিয়ে তালাটা ভাঙতে সক্ষম হলো। সিন্দুকের ডালা খুলতেই ভেতর থেকে একটা ভ্যাপসা পুরনো গন্ধ বেরিয়ে এলো, আর ভেতরে যা পাওয়া গেল তা দেখে সবাই অবাক। সিন্দুকের ভেতরে রাখা আছে একটা পুরনো চামড়ায় বাঁধানো বই, ঠিক যেমনটা ফাহিম স্বপ্নে দেখেছিল। বইটার উপরে অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন আঁকা। বইটার পাশে রাখা আছে একটা শুকনো কালো হয়ে যাওয়া গোলাপ ফুল আর একটা ছোট মরচে ধরা ছড়া। ফাহিম বইটা হাতে নিতেই জিনটা যেন আরও বেশি উন্মত্ত হয়ে উঠল। সে আমেনার শরীরটাকে ব্যবহার করে প্রচণ্ড জোরে চিৎকার করতে লাগলো, না, ওই বইটা ধরবি না, ওটা আমার মনিবের, ওটাতে হাত দিলে তোদের সর্বনাশ হয়ে যাবে। ইমাম সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে বইটার দিকে তাকিয়ে বললেন, এটাই সেই কিতাব আল ইফরিত, মুরাদ শাহের অভিশপ্ত পুঁথি। তিনি ফাহিমকে বললেন, ফাহিম, এই বইয়ের প্রথম পাতায় দেখো তো কোনো বিশেষ চিহ্ন বা আয়াত লেখা আছে কিনা। ফাহিম কাপা কাপা হাতে বইটার প্রথম পাতা খুলল। সেখানে বড় বড় হরফে আরবিতে কিছু একটা লেখা, কিন্তু তার নিচে খুব ছোট করে সেই একই অপরিচিত শব্দটা লেখা আছে, যা ফাহিমের দোয়া লেখা কাগজের কোণে পাওয়া গিয়েছিল। হুজুর, এই তো সেই শব্দটা! ফাহিম উত্তেজনায় চিৎকার করে উঠল। ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, আমার ধারণাই ঠিক। এই শব্দটি এই ইফরিত জিন এবং তার মনিবের সাথে সম্পর্কিত কোনো দুর্বলতার সংকেত। ফাহিম, তুমি জোরে জোরে এই শব্দটি উচ্চারণ করতে থাকো, আর আমি রুকিয়া পড়ছি।
ফাহিম সেই অপরিচিতা শব্দটি বারবার উচ্চারণ করতে লাগল। শব্দটি উচ্চারিত হবার সাথে সাথে জিনটা যেন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। আমেনার শরীরটা থরথর করে কাঁপছে, তার মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছে। ইমাম সাহেব তখন সূরা আল জিনের কিছু বিশেষ আয়াত এবং জিনদের ওপর প্রভাব বিস্তারকারী আরও কিছু শক্তিশালী দোয়া পূর্ণ মনোযোগের সাথে তেলাওয়াত করতে লাগলেন। ফাহিমের উচ্চারিত সেই রহস্যময় শব্দ এবং ইমাম সাহেবের শক্তিশালী তেলাওয়াতের দ্বিমুখী আক্রমণে জিনটা আর টিকতে পারল না। একটা বিকট মর্মভেদী চিৎকার করে সে আমেনার শরীর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে ঘরের দেয়ালে একটা বিশাল ফাটল ধরিয়ে দিয়ে গেল এবং একটা অশুভ ছায়া দ্রুত জানালার বাইরে মিলিয়ে গেল। আমেনা ধীরে ধীরে চোখ খুলল। সে প্রচণ্ড দুর্বল, কিন্তু তার দৃষ্টি স্বাভাবিক। সে ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকাচ্ছে। মা, ভাইয়া। আমেনার ক্ষীণ কণ্ঠস্বর। রাহেলা বেগম ছুটে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। ফাহিম আর ইমাম সাহেবের চোখে স্বস্তির নিঃশ্বাস। ইমাম সাহেব অভিশপ্ত কিতাব আল ইফরিত বইটি হাতে নিলেন। এই বই যতদিন আমাদের কাছে থাকবে ততদিন আমরা ওই কালো জাদুকর এবং তার অনুসারীদের ওপরে একটা মানসিক চাপ সৃষ্টি করে রাখতে পারব। তবে এই বইটা একটা ভয়ঙ্কর অশুভ শক্তির আধার, এটাকে খুব সাবধানে রাখতে হবে। তিনি ফাহিমকে বললেন, সিজন 1-এর এই লড়াইয়ে তোমরা জয়ী হয়েছ ফাহিম। তোমাদের ঈমান আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাসই তোমাদের রক্ষা করেছে। কিন্তু মনে রেখো, শয়তানের চক্রান্ত কখনো শেষ হয় না। ওই কালো জাদুকর এবং তার ইফরিত জিন আবার আঘাত হানার চেষ্টা করবে। তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। ফাহিম বুঝতে পারল এই যুদ্ধ সবে শুরু হয়েছে। কিতাব আল ইফরিত তাদের হাতে এলেও এর রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। সেই কালো জাদুকর কে, তার আসল উদ্দেশ্য কী, আর সেই দোয়া লেখা কাগজের অপরিচিত শব্দটির প্রকৃত অর্থই বা কী, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। কিন্তু ফাহিমের মনে এখন আর আগের মতো ভয় নেই। তার মনে আছে অসীম সাহস আর আল্লাহর উপর অবিচল আস্থা। সে জানে আগামী দিনে আরও ভয়ঙ্কর সব চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করছে, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তাকে আরও বেশি ঈমানী শক্তি অর্জন করতে হবে। ইমাম সাহেব কিতাব আল ইফরিত বইটি একটা পবিত্র কাপড়ে মুড়ে নিজের কাছে রাখলেন। তিনি বললেন, এই বইয়ের রহস্য আমাদের উন্মোচন করতে হবে। এর ভেতরেই হয়তো ওই কালো জাদুকরকে হারানোর চাবিকাঠি লুকিয়ে আছে। সেই রাতে ফাহিমদের বাড়িতে এক ধরনের শান্তি বিরাজ করলেও সবার মনেই একটা চাপা উত্তেজনা। তো বন্ধুরা, ঘটনা এখানেই শেষ নয়। এর পরের পর্বে আমরা জানব ইমাম সাহেব কিতাব আল ইফরিত বইটি নিয়ে গবেষণা করার সময় হঠাৎ আবিষ্কার করলেন বইয়ের শেষ পাতায় একটা মানচিত্রের মতো কিছু আঁকা, যা কোনো গোপন স্থানের দিকে ইঙ্গিত করছে। সেই স্থানটি কি কালো জাদুকরের মূল আস্তানা, নাকি সেখানে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? অন্যদিকে ফাহিম একদিন রাতে স্বপ্নে দেখল সেই কালো জাদুকর এক বিশাল ভয়ঙ্কর দর্শন সর্পের রূপ ধারণ করে তার দিকে তেড়ে আসছে, আর তার হাতে থাকা কিতাব আল ইফরিত বইটি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই নতুন রহস্য আর আসন্ন বিপদ মোকাবিলা করার জন্য ফাহিম ও ইমাম সাহেবকে পাড়ি দিতে হবে এক নতুন আরও ভয়ঙ্কর অভিযানে। পর্ব 2-এ উন্মোচিত হবে জিনদের জগতের আরও গভীর রহস্য, কালো জাদুর ভয়ঙ্কর ফাঁদ এবং ঈমানের অগ্নি পরীক্ষার নতুন অধ্যায়। এটা ছিল পর্ব 1-এর ঘটনা। এখন পর্ব 1 শেষ হলেও আলমের আড়ালের মূল উপাখ্যান এখনও বাকি। অদৃশ্য শত্রুর সাথে তাদের লড়াই চলবে, আর সেই লড়াই হবে আরও ভয়ঙ্কর, আরও রোমাঞ্চকর। আশা করি ঘটনা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।